হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আমি আগে কোনো দিন বানাইনি। আপনারা দেখে বুঝতেই পারছেন কেক বানিয়েছি, অথবা আজকে আমি বানিয়েছি ভ্যানিলা কেক। এই প্রথমবার ভ্যানিলা কেক বানালাম। তো কেমন হয়েছে বা কী করে বানালাম সেটা আপনারা দেখবেন, কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে। তাহলে চলুন দেখে নেবেন আমি কিভাবে বানিয়েছি কেক। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কত সফট হয়েছে। আমি এখানে কেক বানাতে নিয়েছি আধা বাটি দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পরে এর মধ্যে দেব চিনির গুঁড়ো। চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে, তাহলে কি ভালো করে মিশে যাবে। এটা দুটো জিনিসে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু কেকের স্বাদও বাড়বে এবং কেকটা ভালো করে ফুলবেও। দেখুন আমার পুরো মেশানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল 1 বাটি, ছোটো বাটি। আমি যেভাবে পরিমাণের মাপ নিয়েছি সেই পরিমাণে আপনারা যদি বানান তাহলে পারফেক্টভাবে কিন্তু কেকটা তৈরি হবে। দেখুন তেলটাও আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়েছি আমি হাফ চামচের মতো ভ্যানিলা। ভ্যানিলাটা বেশি দেবো না, বেশি দিলে গন্ধটা বেশি আসে এবং তিতো লাগে, তার জন্য আমি হাফ চামচের মতো দিয়েছি। এরপরে দেবো লাস্টে ময়দা। আমি 2 বাটির মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচের হাফ চামচ দেবো বেকিং সোডা। এই প্রতিটা জিনিসকে আমি ভালো করে এবার ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে আপনার কেকও কিন্তু তত ভালো হবে। এবার পুরো ফাটানোর জন্য দেখুন শক্ত হয়ে গেছে। এরপরে দেবো আমি দুধ। এখানে আমার 1.5 বাটির মতো দুধ লেগেছে। দুধটাকে দিয়ে একটু এই দেখুন পারফেক্টভাবে আমার কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখেছেন আপনার ব্যাটারটার পারফেক্ট। এরপর এর মধ্যে দেবো কাজু কিশমিশ। আপনারা কাজু কিশমিশ নাও দিতে পারেন, কিন্তু আমার টেস্টটা ভালো হবে বলে আমি কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফেটিয়ে এটা আমি 15-20 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ ঢাকা দেওয়া থাকে ততক্ষণ আমি যে বাটিতে আমি তৈরি করব সেই বাটিটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, অ্যালুমিনিয়ামের বাটি। বাটিটার উপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। ওটার উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ ব্যাটারটা যখন দেবো ওঠানোর সময় যাতে না লেগে যায় তার জন্য তেল ব্রাশ করে দিতে হবে। সাইডগুলো তেল ব্রাশ করে দিয়েছি। এবারে 15 মিনিট পরে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর আমি যার মধ্যে দেব দেখুন বালি দিয়েছি, আর একটা সসপ্যান দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এটাকে বসিয়ে দিই। দেখুন আপনার যে কেউ নর্মালভাবে ঘরে কিন্তু কেক তৈরি করতে পারবেন। কেক তৈরি করা কিন্তু অতি সহজ। যারা ভাবেন যে অনেক কঠিন আছে, কিন্তু কঠিন না। ঘরে কিন্তু এইভাবে আপনারা অবশ্যই কেক বানাতে পারবেন। দেখুন কত সুন্দর ফুলেছে কেকটা, দেখতে পাচ্ছেন? আর টেস্টও কিন্তু দারুণ হবে। দেখুন এইভাবে ছাড়িয়ে নেবো আমরা কেকের সাইজটা দেখুন, আর ফুলেছে কত সুন্দর, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। অবশ্য করে কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। আপনারা মনে মনে ভাবতে পারেন কেকটা সাদা কিন্তু এরকম হয়েছে কেন? কেকটা কিন্তু পরে ডেকোরেশন করা হয়েছে কেকের উপরে, তার জন্যই কেকটা অত সুন্দর লাগছে দেখতে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।